তো গুড মর্নিং এভরিওয়ান। আজকের ক্লাসটা অনেকই শর্ট থাকবো, কারণ আজকে জাস্ট আমরা একটা টপিক ডিসকাশন করবো, করে শেষ। ক্লিয়ার? ওই একটা টপিক যে জায়গায় ডিসকাশন করবো, এই জায়গাটাতে আমরা উদ্ভিদের পার্ট পুরা শেষ হয়ে যাব এই চ্যাপ্টারের। এরপরে ফুললি আমরা প্রাণীর পার্টটা ধরবো, যেটা একটু লম্বা। ঠিক আছে? তো চলো, লাস্ট ডে যেসব জিনিস করাইছিলাম ওইটি মনে আছে? লাস্ট ডে আমরা কইছিলাম যে যে নিয়ন্ত্রণ আর সমন্বয়ের কথা আমরা কইতাছি গাছের দেহেতে হয়, উদ্ভিদ দেহে হয়, এটি কিছু কেমিক্যালসের লেখা হয়। ওই কেমিক্যালসটি কিতা? হরমোনস। আজকে আমরা ওই হরমোনসের ব্যাপারে পড়মু, আর এই চ্যাপ্টারে মানে এই টপিকটার এখানে ক্লোজ করে দিন। ক্লিয়ার? তো যদি এর আগের কনসেপ্ট থেকে কিছু ডাউট থাকে তো কইতে পারো। আমরা দুই টাইপের চলন দেখছি, ট্রপিক চলন আর নাস্টিক চলন। ঠিক তো? তো ট্রপিক চলনের মধ্যে কিতা দেখছি? দিক নির্ণয়। ঠিক তো? যে আমার স্টিমুলাসটা যেটা থাকবো এটার দিকে আমার, এটার ডাইরেকশনটা যেটা, এটার উপরে আমার চলনটা নির্ভর করব। আর নাস্টিকের মধ্যে কিছু না, জাস্ট একটা সংকেত লাগে, এটা যে জায়গার থেকে হোক এটা আমাদের রেসপন্স করব। ঠিক তো? আচ্ছা, তো চলো এইবার আজকের টপিক হচ্ছে আমরা হরমোনস। বলো, দেওয়া হইব। ওয়েট, চলের বানানি চলে উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোনের মধ্যে বেসিক্যালি আমরা দুই টাইপের হরমোন ভাগ করতে পারি, প্রাকৃতিক হরমোন আর আর্টিফিশিয়াল বা কৃত্রিম হরমোন যেটা। তো তোমরা সৌভাগ্য এটা যে এখানে আমি কিছু তোমরা সিলেবাসে দিছে না। ঠিক আছে? তো কৃত্রিম হরমোন নামে তোমরা কিছু পড়তে লাগতো না। ক্লিয়ার? বাট এটা জানা থাকা উচিত যে মানুষেও কিছু এমন কেমিক্যালস বানায় যেটি গাছের মধ্যে ঢুকাইয়া গাছের ফসল বাড়ানো যায়। ঠিক আছে? গাছের কোয়ালিটি বাড়ানো যায়। ক্লিয়ার? তো এটি দিয়া সেটা কাঁচা আমরা পাকা করা যায়। তো এরকম আর্টিফিশিয়াল অনেক হরমোনস আছে। ঠিক আছে? বাট এটি আমরা সিলেবাসে নাই। আমরা সিলেবাসে প্রকৃতি যা যা হরমোন বানাইছে ওই হরমোনটি আছে, আর ওই হরমোনটির নাম একবার আমরা পড়মু। প্রথমটারে কই আমরা অক্সিন, কি কই? পরেরটারে কই জিবেরেলিন, কি কই? জিবেরেলিন। এরপরেরটারে কই সাইটোকাইনিন, সাইটোকাইনিন। এর পরেরটারে কই অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে? এবার এক 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 করে সে আমরা এই চারটা হরমোনটা পড়মু। এটি হইছে আমরা আজকে টপিক। ডান? ঠিক আছে, দেখি। প্রথম আমরা অক্সিন রে পড়মু। প্রথম অক্সিন রে পড়মু। তো সংজ্ঞা কিতা? অ্যাকচুয়ালি সংজ্ঞা টঙ্গাইতে কিছু জিগায় না। ঠিক আছে? অক্সিন থেকে সংজ্ঞা, জিবারেলিনের সংজ্ঞাতে কিছু জিগায় না। জিগাইব এটা কই থাকে, কাজ কিতা। বাট আমরা সংজ্ঞা কি লিগা পড়ি? নিজের বুঝার লিগা। ঠিক তো? তো একই লাইনে আমরা তার সবটা বুঝে নিব। এটা হচ্ছে সংজ্ঞা। তো সংজ্ঞাতে কিতা লেখছে যে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, বর্ধনশীল মানে যেটা বাড়ের, ওকে, বর্ধনশীল অঙ্গের অগ্রভাগ থেকে খরিত যে সকল জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের অক্সিন বলে। কি কি জিনিস লেখছে এখানে একটু আবার দেখি। কইছে যে বর্ধনশীল অঙ্গের অগ্রভাগ থেকে, তো বর্ধনশীল অঙ্গ তো ইটা, ইটার অগ্রভাগ হইছে ইটা, ঠিক না? এটা একটা বর্ধনশীল অঙ্গ, এখান থেকে কিতা বাইর, এটা কলি বাইরোর, ইটার অগ্রভাগ হইছে ইটা। তো প্রত্যেকটা, তারপরে এদিকে শিকড়, শিকড় এদিকে বাড়ের, আর এটার অগ্রভাগ হইছে এইটা। তো প্রত্যেকটা এমন জায়গা যেটা গাছের বৃদ্ধি ওর বাড়ের, ওই জায়গার যে একদম শেষ প্রান্তটা মানে অগ্রভাগটা যেটা, ওইটার থেকে কিছু অ্যাসিডিক জিনিস বেরিব, ঠিক না, অম্ল জাতীয় জিনিস বেরিব, যেটা গাছের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। এটারই আমরা কই অক্সিন। আর একটু ক্লাস 9-এর কথা জিগাই তো, এখানে কোন কলা থাকে রে? হ্যাঁ, কেটে দুজনে কইছে, আমি কিছু বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক আছে। ওই তো ভাজক কলা থাকে এখানে। তো অ্যাপিক্যাল মেরিস্টেম থাকে, বা কেটা কই এটারে, অগ্রজ, অগ্রজ ভাজক কলা। তো অগ্রস্থ ভাজক কলা এটা এখানে থাকে। এটা ক্লাস 9-এর টপিক আমরা পড়ছি। এবার 9-এ পড়ছি যে হে অনবরত ডিভিশন কইরা, সেল ডিভাইড কইরা গাছটা লম্বা করে দেয়। কি লিগা পারে? অক্সিজেনের লিগা। ঠিক আছে?
এই যে কেমিক্যালটা, এই যে হরমোনটা, এটা অম্ল জাতীয় আর কি, অ্যাসিডিক নেচারের। ক্লিয়ার? তো ভাজক কলায় কেমনে গাছটা লম্বা করতে পারে, হ্যাঁ তো কোষ বিভাজন কেমনে করতে পারে, অক্সিজেনের কারণে। ক্লিয়ার? আচ্ছা, এইবার অক্সিজেনে করে কিতা? আচ্ছা বাদ দাও, অক্সিজেনের রাসায়নিক নামটা আগে দেখি, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, IAA। তো যদি IAA দিয়া প্রশ্ন করে, যেটা করে, দিলে কনফিউজ হইও না, ঠিক আছে। IAA মানে অক্সিজেনটা বুঝাইছে, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, এটা তার রাসায়নিক নাম, বুঝা গেছে। এবার উৎস কই তৈরি হয় আর কি, মূল ও কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা, ঠিক আছে, মূল ও কাণ্ডের অগ্রস্থ ভাজক কলায় তৈরি করে এটারে। তারপরে কিতা, ভ্রূণমুকুলে আবরণী, ভ্রূণমুকুলের আবরণী, তারপরে বর্ধনশীল পাতা ইত্যাদি, মানে বর্ধনশীল যেসব অঙ্গ আছে এইসব জায়গাতেই তৈরি হইব, পাতাও যদি হতে পাতাতেও তৈরি হইব। আর ভ্রূণমুকুলের যে আবরণী থাকে, মানে একটা বীচির যে ভ্রূণটা থাকে, এই ভ্রূণের মধ্যে যে তার কাভারিংটা থাকে, কোটিংটা, সিড কোট যেটা, ওইটার মধ্যে থাকে। আচ্ছা, এটা কিতা কিতা করে পরে এটা আমরা দেখবো, কাজের মধ্যে দেখি। অগ্রস্ত প্রকটতা, অগ্রস্ত প্রকটতা মানে হইছে গাছ দেখবায় যতটুক না সাইডের দিকে বাড়ে ততটুক উপরের দিকে বাড়ে, ঠিক আছে, এটা কই অগ্রস্ত প্রকটতা আর কি। এটা কার লিগা বাড়ে, অক্সিজেনের লিগা। দেখবে বাড়িতে যদি তোমার একটা ফুল গাছ রে বেশি কি কয় ডালফালা তার বাড়িতে লাগে, ঠিক আছে, যাতে ফুল বেশি ধরে, আমরা মারা কিতা করে গাছের আগা কাটিয়া দিলাই, ঠিক না? তো গাছের এই জায়গা যখন কাটে তখন কি কাটে, অ্যাকচুয়ালি অক্সিজেনটা কাটে। তো অক্সিজেনটা কাটলে কি দেবে, গাছটা এমনে কম বড় হইব, আর তখন তার আশেপাশের ডালপালায় সুযোগ পাইব বাড়ার, বুঝা গেছে। আর নাহলে হে কিতা করে সবসময় খালি গাছটা লম্বাই করতে থাকে। ক্লিয়ার? আচ্ছা, তো পার্শ্ব মুকুলের বৃত্তি এটা তো লিখা দিছি। আচ্ছা, কি হয়েছে? ও দেখ, এটা তো উদ্ভিদ হরমোন, আমরা বড়িতে কাজ করতো না। তুমি যদি গাছে দাঁড়াইছো তাহলে আলাদা কথা। দেখো, আরেকটা কিতা, কোষ দীর্ঘীকরণ এবং বিভাজন, কোষরে বড় করব, এলঙ্গেশন লম্বা করব কোষরে, আর এরপরে তারা ডিভাইড করে দিব, মানে বিভাজন করে দিব। এবার এই জায়গাতে আরেকটু গল্প আছে যেটা আমরা আরো পরে গিয়ে বুঝতে পারবো, ঠিক আছে। তো আপাতত অতটুকু বুঝি আমরা যে হ্যাঁ কিতা করবো, কোষরে বড় করব আর বিভাজন করাইব, এইভাবে বৃদ্ধি করাইব একটা গাছের, ঠিক তো। আর কিতা, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করব, এটা হচ্ছে একটা সেপারেট টপিক। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করব, ট্রপিক চলন কেমনে নিয়ন্ত্রণ করব, যেমন গতদিন আমরা যে পিকচার দেখাইছিলাম আমার বাড়ির গাছের যে দেখাইছি, এই গাছটা তো লম্বা হর, আবার ব্যান্ড হইয়া লম্বা হর, ঠিক না নি? তো লম্বা হর আমি কইতে পারি অক্সিজেনের লিগা হর, ব্যান্ড হর সূর্যের আলোর কারণে। তো ব্যান্ড যেটা হর, এটা কি কোনো প্রকারের অক্সিজেনে তার মধ্যে কোনো রোল নাই নাকি? নিশ্চয়ই আছে, ঠিক আছে, অক্সিজেনেই তো তারা ওই দিকে ব্যান্ড করে আসা লম্বা করে, ঠিক তো। তে ফটোট্রপিক চলনের মধ্যে বা ট্রপিক চলনের মধ্যে আমরা দেখতে পারি অক্সিজেনের প্রধান ভূমিকা। তো জাস্ট একটা এক্সাম্পল, ফটোট্রপিকের মধ্যে কিতা করে দেখি আমরা। ফটোট্রপিকের মধ্যে কেমনে করে অক্সিজেন দ্বারা ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ কেমনে হয়, এখানে যা লেখা আছে আমি এটা শর্টকাটে কই। অক্সিজেন যেটা, অক্সিজেনটা হইছে একটা সূর্যের আলোর সংবেদনশীল হরমোন আর কি, ঠিক আছে, মানে হ্যাঁ ও তো সূর্যের আলো পছন্দ করে না। ক্লিয়ার? তো সূর্যের আলো যখন পছন্দ করে না তখন কি হইব, সূর্যের আলো যে সাইড থেকে যে আর সাইড থেকে কি লিখে দেখাইছি, কারণ সূর্য যখন উদয় হয়ে আর অস্ত যায় দুনো সময়ই সূর্য সাইডে থাকে, শুধু 12টার সময় না উপরে থাকে, ঠিক না? তো সূর্যের আলো যখন সাইড থেকে আয়, যে সাইড থেকে আইব অক্সিজেনটি কিতে হইব, এর উল্টা সাইডে গিয়ে জমা হয়ে যাব, কারণ হে সূর্যের আলোরে পছন্দ করে না, ঠিক আছে। তো সূর্যের আলো ডান দিক থেকে আর হে বাম দিকে গিয়া সেটেল হয়ে যাব সবটি, বুঝা গেছে তো। এইবার অক্সিজেনে আমরা কিতা পড়ছিলাম, অক্সিজেন হরমোন যেখানে থাকবো ওইখানে কুষ্টি রেহে লম্বা করব, বৃদ্ধি করব, বিভাজন করব। তো অক্সিজেন যদি এই সাইডে বাড়ি যায় তে তো এই সাইডের কুষ্টি বেশি লম্বা হইব না নি, বেশি ডিভিশন করব, তো এই সাইডে কোষের সংখ্যা বাড়ি যাইব, কিন্তু এই সাইডে তেমন কোষের সংখ্যা বাড়তো না, এটার লিগা এই সাইডটা লম্বা হয়ে যায় আর এই সাইডটা বাড়তে থাকে, আর এই কারণে এটা ব্যান্ড হয়ে যায়। বুঝা গেছে নি সহজভাবে? তো একটু আমরা রিডিং পড়ি যে এখানে কি লেখছে। অক্সিজেন হলো একটি আলোক সংবেদনশীল হরমোন, বুঝছি আমরা। তাই সূর্যালোক উদ্ভিদের যে দিকে আপতিত হয় অক্সিজেন তার বিপরীত দিকে ব্যাপিত হয়, যেটা কইছি। দেন আলোর উৎস বিপরীত দিকে অধিক ঘনত্বের অক্সিজেনের ক্রিয়ায়
সেখানকার কোষ বিভাজন ও দীর্ঘীকরণ দ্রুত ঘটে। বুঝা গেছে? আলো যেদিকে নাই ওইদিকে বেশি ওর কোষ বিভাজন, এর ফলেই উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়। বুঝা গেছে এতটুকু অব্দি? তো এটা তো গেছে কাণ্ডের ব্যাপারে, ঠিক না? মূলের ব্যাপারে কি হয়? শুট, শুটের ব্যাপারে কি জিনিস হয়? শুটের ব্যাপারে আবার হইছে একটু কাহিনীটা উল্টা, যে অন্যদিকে রুটের ব্যাপারে আর কি, অন্যদিকে মূল অক্সিনের স্বল্প ঘনত্বে অধিক সংবেদনশীল, তাই অক্সিনের কম ঘনত্বের দিকে অর্থাৎ আলোর দিকে কোষ বিভাজন ও দীর্ঘীকরণ বেশি ঘটে। মানে এটা বলে মাটি আছে, হ্যাঁ, মাটির নিচ থেকে এদিকে শিকড়টা যার নিচে যার, তো এবার কোন দিকটা বেশি অন্ধকার হইব? এদিকটা বেশি অন্ধকার হইব, আর এদিকে বেশি মানে অন্ধকার হইতো না, মানে এটা কনসিডার করলে আর কি। তো কি তো হয়, যেদিকে অন্ধকার বেশি থাকে না ওইদিকে অক্সিজেন বেশি থাকে, তো এইখানে বারবার ডিভাইড করে কোষে, তো এই জায়গার থেকে কি তো রুটটা লম্বা হইতে থাকে। ক্লিয়ার? আমরা কাণ্ডের ক্ষেত্রে দেখছি যে জায়গাত অন্ধকার থাকে, সূর্যের আলো থাকে না, ওই জায়গাতে অক্সিজেন বেশি থাকে, ওই জায়গাতে অক্সিজেনে বেশি কাজ করে। বাট শিকড়ের ক্ষেত্রে কি হয়ে যায়? উল্টা হয়ে যায়। শিকড়ের ক্ষেত্রে যেখানে অন্ধকার থাকে না, কম অন্ধকার থাকে, ওইখানে মধ্যে অক্সিজেন বেশি থাকে, আর ওইখানে হে বেশি ডিভিশন করে। ঠিক আছে? আচ্ছা, এখানে বেশি থাকে না, এখানে মধ্যে অল্প পরিমাণই থাকে, এখানে মধ্যে অল্প পরিমাণ অক্সিজেনই থাকে, বাট এটা বেশি ডিভিশন করে। আর এখানে যে বেশি পরিমাণ অক্সিজেন আছে এটা কম ডিভিশন করে। এটার লেগা শিকড়টা এই জায়গা থেকে বেশি লম্বা হয় দেন এই জায়গা। বুঝা গেছে? একদম তার গোড়ার থেকে একটু বেশি লম্বা হয়। ক্লিয়ার? তো শিকড়ের ক্ষেত্রে শুধু জিনিসটা উল্টা, বাকি কাণ্ডের ক্ষেত্রে আমরা খুব ইজিলি এই জিনিসটা দিয়ে বুঝতে পারি। ঠিক তো? কোনো ডাউট আছে? নাই? সত্যি নাই? শিকড়ের জায়গাতে কইছে যে অক্সিজেন যেখানে স্বল্প ঘনত্বে থাকবো এখানে অধিক সংবেদনশীল হইব, তাই অক্সিজেনের কম ঘনত্বের দিকে অর্থাৎ আলোর দিকে কোষ বিভাজন ও দীর্ঘীকরণ বেশি ঘটে। আলো যেদিকে থাকবো অক্সিজেন এখানে স্বল্প পরিমাণে থাকবো, আর যেখানে অক্সিজেন স্বল্প পরিমাণে থাকবো এখানে অ্যাকচুয়ালি কোষ বিভাজন কম হওয়ার কথা, কিন্তু রুটের ক্ষেত্রে এখানে কোষ বিভাজনটা বেশি হয়। ঠিক আছে? আর শুটের ক্ষেত্রে, কাণ্ডের ক্ষেত্রে এখানে কোষ বিভাজনটা কম হয় যেদিকে অক্সিজেন কম থাকে। বুঝা গেছে? শুধু এই ব্যাপারটাই উল্টা, আর কিছু না। বাকি অক্সিজেন কোন দিকে থাকবো? যেদিকে অন্ধকার থাকে। ক্লিয়ার? বলো। যেদিকে আলো থাকে এদিকে অক্সিজেন কম থাকে, আর যেখানে কম থাকে এখানেই বেশি বিভাজন হয় মূলের ক্ষেত্রে। তো চলো যাই। এবার হচ্ছে জিবারেলিন। তো জিবারেলিনে কি তা হয় তার সংজ্ঞাটা একটু দেখি, যে উদ্ভিদের বীজপত্র, বীজপত্র জানি নাকি তা? হ্যাঁ, পড়ছিলাম তো আমরা বীজপত্র, একটা বীচির যে পত্র থাকে, ঠিক আছে না, এটা দ্বিবীজপত্র হইতে পারে, এক বীজপত্র হইতে পারে। ঠিক তো? এক বীজপত্র হইলে এরকম থাকবো, এখানে বিচিটা থাকবো। ঠিক তো? আচ্ছা, তো বীজপত্র একটা থাকুক দুইটা থাকুক হোয়াট এভার, বীজপত্রের মধ্যে থাকবো, অঙ্কুরিত চারার মধ্যে থাকবো, জাস্ট একদম অঙ্কুর দিছে, ঠিক না? অঙ্কুরিত চারায় উৎপন্ন যে সকল নাইট্রোজেন বিহীন জৈব, আচ্ছা নাইট্রোজেন বিহীন বাদ দাও, যে অম্ল উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যে সাহায্য করে, তাদের জিবেরেলিন বলে। এইবার জিনিসটা কি তা, অক্সিজেনের ক্ষেত্রে আমরা সেম পড়ছিলাম যে অক্সিজেনে শরীরে বাড়ায়, জিবারেলিনও শরীরে বাড়ায়। ঠিক আছে? এবার ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা তেমন বেশি না, ডিফারেন্সটা আরেকটা হরমোন না বলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারতাম না। দেখো, জিবারেলিনের কামও গাছটা লম্বা করা, অক্সিজেনের কামও গাছটা লম্বা করা। ঠিক আছে? তবে তারা কুই পাওয়া যায় এটার উপরে ডিপেন্ড করে। অক্সিজেন কুই পাওয়া যায়? সবসময় অগ্রস্থ স্থলে পাওয়া যায়। ঠিক আছে তো? আর জিবারেলিন পাওয়া যায় এইসব জায়গাতে। এইসব জায়গাটা কি তা করে মনে আছে নি?
হ্যাঁ এইসব জায়গায় পার্শ্বস্থ, এখানে পার্শ্বস্থ ভাজক কলা থাকে, ঠিক না নি? আচ্ছা, এই জায়গাটারে কয় ইন্টারনোড। হ্যাঁ, এটা এটা একটা নোড আর এটা একটা নোডের মাঝখানের যে জায়গা এটা হচ্ছে ইন্টারনোড। তো জিবারেলিন ম্যাক্সিমাম এই জায়গাটারে লম্বা করে, ঠিক আছে, এই জায়গাটারে লম্বা করে, বুঝা গেছে? তো ডালপালারে লম্বা করে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ পার্শ্বস্থ তো সাইডে লম্বা করে, আর অগ্রস্থ একদম উপরে। আর এটা কিতে আসলো? নিবেশিত, ইন্টারনোডে যেটা, এক কথায়। তো ইন্টারনোডে যেটা, এটা ইন্টারনোডে লম্বা করব, ঠিক আছে। তো একবার এরকম প্রশ্ন আসলো খুব সুন্দর যে আহ, যদিও এটা 9-10 দুটার ক্ষেত্রেই হয়, একজন কেটা কৃষকে তার সব কুশার গাছের আগা কাটিয়া ফেলাই দিছে। তো যদি সামনা কাটিয়া ফেলাই দেয় তার মানে অক্সিজেন কাটিয়া ফেলাই দিছে, স্টিল সুগার কিন্তু লম্বা হইছে। কেমনে? জিবারেলিনের লিখে, ঠিক আছে। তো হেও লম্বা করে, প্লাস জিবারেলিনের আরেকটা কাজ হচ্ছে কি তা, হে বীজপত্রের মধ্যে থাকে, তো অঙ্কুরিত চারায় থাকে। তো জিবারেলিনই অ্যাকচুয়ালি ওই হরমোনটা যে একটা বীজের থেকে প্রথম চারাটা বাইর করে, ঠিক আছে, অক্সিন না। জিবারেলিনই এটা যে বীজের থেকে চারা উৎপন্ন করে, ঠিক আছে। এটা বীজের মধ্যে থাকে, অঙ্কুরিত চারায় থাকে, ক্লিয়ার? তো যখন সবচেয়ে প্রথম একটা গাছের বৃদ্ধি হওয়া স্টার্ট হয় তখন জিবারেলিনে করে, এরপরেও জিবারেলিন করতে থাকে, ক্লিয়ার? জিবারেলিনের রাসায়নিক নাম কি? জিবারেলিক অ্যাসিড, জি এ, বাস, জিবারেলিক অ্যাসিড কয়টারে। দেন উৎস কিতা? উৎস হইছে পরিণত বীজ, বীজপত্র। পরিণত বীজ মানে হইছে ডেভেলপড বীজ আর কি, ঠিক আছে। একটা বীজ মানে যখন ভ্রূণ থেকে বীজ মানে পুরো ডেভেলপ হয়ে যায়, ওই ডেভেলপড একটা বীজ। বীজপত্র, অঙ্কুরিত চারাগাছ, বর্ধনশীল পাতা এবং অন্যান্য বর্ধনশীল অঙ্গ, ক্লিয়ার? তো অক্সিজেনও থাকে লগে, কোনো অসুবিধা নেই। একই গাছের একই জায়গাতে অক্সিজেন এবং জিবারেলিন এক লগে থাকতে পারে, দুজনে গাছের বৃদ্ধি করে, কোনো অসুবিধা নেই। মানে এটা কিন্তু একজন একজনের এনিমি না, ঠিক আছে। কনফিউজ লাগবে না। কাজ কিতা? উদ্ভিদের দেহের বৃদ্ধি, একদম ইজি বুঝা। বীজ ও মুকুলের সুপ্ত দশার ভাঙ্গন, এটা মানে কিতা? সুপ্ত দশা কোন সময়টারে কয় করছেন? সুপ্ত দশা, হ্যাঁ হ্যাঁ, সুপ্ত দশা মানে যখন অঙ্কুরিত হয়েছে না, নিদ্রিত দশা আর কি, যখন ঘুমন্ত আছে, ঠিক তো? তো ঘুম ভাঙানির হরমোন হইছে জিবারেলিন। এরকম প্রশ্ন আয়, ঠিক আছে। আচ্ছা, এইবার তুমি লক্ষ্য করবাই যে একটা যে বিচি থাকে, এই বিচিটা যখন প্যাকেটে দেখে অঙ্কুর দেয় না, বাজারের মধ্যে 5 মাস ধরে বেলা একটা বিচি আছে ব্যাচের, ঠিক আছে। তুমি 5 মাস পরে, প্যাকেটিং এর 5 মাস পরে তুমি কিনে না বাড়িতে লাগাইলে, যেই মুহূর্তে তুমি লাগাইবে সেই মুহূর্তে চারা দিব, কিন্তু প্যাকেটের মধ্যে চারা দিল না কি লিগা? জিবারেলিন কি তা তখন কাজ করতে পারে না নি? পারে না নি? হ্যাঁ, অনুকূল পরিবেশ তো লাগে, অনুকূল পরিবেশ তো লাগে। তে অনুকূল পরিবেশ না আইলে যে একটা বিচি, একটা একটা বীজ যেটা অঙ্কুরিত যে হয় না, এটাও একটা হরমোনের কারণে হয় না, ঠিক আছে। কারণ ওই সময় যদি সে অঙ্কুরিত হয়ে যায় তে মারা যাব, ক্লিয়ার? তো ওই জিনিসটারে বাঁচাইবার লিগা আরেকটা হরমোন আছে যে তারে সুপ্ত দশায় রাখে। আর যেই আমার না, আর যেই আমি সুইটেবল কন্ডিশন আমার বিচিটারে দিয়া দেই, তখন জিবারেলিনে এই সুপ্ত দশারে কাটাই দেয়, নিদ্রার থেকে উঠাই দেয়, গাছরে বড় করাই দেয়, এরপরে সবটি মিল্লা গাছরে লম্বা করতে থাকে। বুঝা গেছে? কৈশাক ইধার, কৈশাক নেহি। তো চলো, সাইটোকাইনিন মনে আছে নি? কোষ বিভাজনে আমরা একটা স্টেপ পড়ছিলাম সাইটোকাইনেসিস, হ্যাঁ, একটা স্টেপ পড়ছিলাম ক্যারিওকাইনেসিস, আর একটা পড়ছিলাম সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিস যে হরমোনে করে এটা হচ্ছে সাইটোকাইনিন, ক্লিয়ার? তো উদ্ভিদ দেহে একটা কোষের অন্তিম বিভাজন যেটা হয়, অন্তিম বিভাজন যখন তার সাইটোপ্লাজম আলাদা হয়ে যায়, এই যে সাইটোপ্লাজম আলাদা হওয়ার যে বিভাজনটা করায় এটা হচ্ছে সাইটোকাইনিন। এলিগা সাইটোকাইনিনের প্রধান কাজ হচ্ছে কিতা? কোষ বিভাজন করানি। দেখি অক্সিজেনের কাজ কোষ বিভাজন করানি নানি? নিশ্চয়ই আমরা পড়ছি। জিবারেলিনের কাজ কিতা? কোষ বিভাজন করা নানি? নেলেহে কেমনে গ্রো করায়? পড়ছি। ব্যাপারটা হইছে যে কইছিলাম যে একটা কাহিনী আছে এখানে,
অক্সিনে কইছিলাম যে কুশরে লম্বা করে, ঠিক তো? আর অক্সিনের কুশরে বিভাজন করাইবার লিগা সাইটোকাইনিনের হেল্প লাগে, ঠিক আছে? অক্সিন বিনা সাইটোকাইনিনে মোস্টলি কোনো কুশরে বিভাজন করাইতে পারতো না। হে কুশরে ডেভেলপ করতে পারবো, কুশরে বড় করতে পারবো, ডিভিশনের লিগা রেডি করতে পারবো, আলটিমেটলি ডিভিশনটা সাইটোকাইনিনে করাইব, ঠিক আছে? আর জিবারেলিনের ক্ষেত্রে কিতা হয়, জিবারেলিনের ক্ষেত্রে হে ইন্ডিপেন্ডেন্ট, তার সাইটোকাইনিন লাগে না কুশরে বিভাজন করাইতে, এবং এটার লিগেই জিবারেলিন সবচেয়ে প্রথম কুশরে বিভাজন করাইয়া ওই বীজের থেকে প্রথম অঙ্কুরিত গাছটা তৈরি করে, অঙ্কুরিত চারাটায়, কারণ তার কিছু লাগে না, হে সিম্পলি নিজের থেকেই কুশরে বিভাজন করাই দিতে পারে। বুঝা গেছে নি? বুঝা গেছে এই ডিফারেন্সটা? আচ্ছা, তো যদি তোমার কোনো সময় সাইটোকাইনিনের ফাংশন জিগায়, তে তার প্রধান ফাংশন হয়েছে কোষ বিভাজন, বাস। ক্লিয়ার? আচ্ছা, তো কোষ বিভাজন কিতা? সাইটোকাইনেসিস প্রক্রিয়া উদ্দীপন করে, সাইটোকাইনেসিস প্রক্রিয়াটা যেটা আমরা কোষ বিভাজনে থাকে এটার উদ্দীপন করে। আচ্ছা, সংজ্ঞাটা দেখি। উদ্ভিদের ফল ও শস্যে যে জৈব ক্ষার, আচ্ছা বাকিটি অম্ল আশ্র, এটা ক্ষার, কিন্তু যে ক্ষার কোষের সাইটোকাইনেসিস প্রক্রিয়াকে উদ্দীপিত করে তাদের সাইটোকাইনিন বা কাইনিন বলে। ক্লিয়ার? তো আমরা সিলেবাসে সাইটোকাইনিন নামটাই দিছে, কাইনিন নামটা দিছে না, তো আমরা এটা পড়তাম না, সাইটোকাইনিন বলে, ঠিক তো? রাসায়নিক নাম কিতা এটার? 6 ফুরফুরাইল অ্যামিনোপিউরিন, ঠিক আছে? ফুরফুরাইল অ্যামাইনোপিউরিন। তো 6FAP, এটা রেয়ারলি জিগায়, রেয়ারলি জিগায়, যেহেতু তোমরা মানে ইনফরমেশন আছে এটা তো আমি দেয়া দিছি, মনে রাখলে রাখো, আর নিলে মানে রেয়ারলি জিগায় আর কি, চান্সেস নাই জিগে এবার। তো উৎস কিতা? ফুরফুরাইল। ওকে, উৎস কিতা? উৎস হইছে উদ্ভিদের ফল ও শস্যের সংশ্লেষিত হয়, মানে এটার মধ্যে তৈরি হয়, সংশ্লেষিত হয়। তাছাড়া ডাবের জলে, টমেটোর রসে ইত্যাদিতে পাওয়া যায়, ঠিক আছে? সাইটোকাইনিন অনেক বেশি পরিমাণে ওইটির মধ্যে পাওয়া যায় ডাবের জল টলে। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা দেখো, হ্যাঁ 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 যাওক না, অসুবিধা নেই তো, গেলে তো অসুবিধা নেই, এ তো আমরা পুষ্টি হয়ে যাব, মানে পৌষ্টিক আহার হয়ে যাব এটা। না, কিন্তু এটার মধ্যে যে কেমিক্যালটি আছে এটারে ভাঙ্গিয়ে আমরা শরীরে কাজ করাইব। ঠিক আছে? এই হরমোন কাজ করতো না, এটার মধ্যে যেটা আছে মিনারেল টেনারেল, এটা আমরা বডিয়ে ভাঙ্গিয়ে লই লইব। আচ্ছা, এবার দেখো, এটা প্রথম কাজ তো হচ্ছে কোষ বিভাজন করানি, এটা আমরা দেখছি। দ্বিতীয় কাজ হইছে কোষ বিভেদন করানি। বিভেদন মানে কিটা? বিভেদন মানে হইছে যে অবিভক্ত কোষের বিষয় বিশেষায়িত কোষে পরিণত হওয়া। যেমন আমরা ভাজক কলা দেখছিলাম না, ভাজক কলা সপ্তাহ করতে পারে, ভাজক কলার থেকে কিতায় স্থায়ী কলা আয়। ওই যে ভাজক কলার থেকে যে স্থায়ী কলাটা আইছে, কিতা হইছে? একটা ভাজক কলা তো আসলো না, ওই একটা ভাজক কলা ওই তার কাজটা এবার বিশেষিত কাজ হয়ে গেছে, হে এবার সপ্তাহ করতো না, এবার একটা পার্টিকুলার কাজ করব। তো ওই যে জিনিসটা হয়, একটা কোষই, কোষ একটাই থাকে, এটা কাজটা ডিফারেন্ট হয়ে যায়। ডিফারেন্ট মানে কিতা? হ্যাঁ, আগে সপ্তাহ করতে পারতো, এবারে একটা কাজ করতে পারবো স্পেসিফিক, ঠিক তো? ওই প্রসেসটা রেখে বিভেদন, ওই প্রসেসটা সাইটোকাইনিনে করে, ঠিক আছে? তো আমরা কইতে পারি যে যদি আমরা কই ভাজক কলা থেকে স্থায়ী কলাতে যাই, তো ভাজক কলাটি যে স্থায়ী কলা হয় কার ইনফ্লুয়েন্সে হয়? সাইটোকাইনিনের ইনফ্লুয়েন্সে। এটারে কয় কোষ বিভেদন। এটা আরো পাইবাই তোমরা হায়ার ক্লাসে। বুঝা গেছে? কোষ বিভেদন মানে হইছে অবিভক্ত, মানে যে সব কাজ পারে, তার কোনো পার্টিকুলারে তার কোনো কাজ দেওয়া হয়েছে না, হ্যাঁ সব কাজ পারে, এরকম কোষ থেকে একটা পার্টিকুলার কাজ নির্দিষ্ট একটা কোষ হয়ে যাওয়া, এটারে বিভেদন কয়। ক্লিয়ার? নেক্সট কিতা? বীজ ও মুকুলের সুপ্ত দশার ভাঙন। একবার যখন জিবারেলিনে সেল ডিভিশন স্টার্ট করে, তারপরে সাইটোকাইনিনেও সেল ডিভিশন করাইতে থাকে, এবং একলগে তারা সুপ্ত দশার কিতা করে? ভাঙন করে। কিন্তু এটা যেটা দিছে, এবার যদি তোমরা প্রশ্ন জিগায় যে কে সুপ্ত দশা ভাঙন করে, এবার অপশনের মধ্যে সাইটোকাইনিন, জিবারেলিন, অক্সিজেন সপ্তাহ দিলেইলো, তখন কিন্তু আনসার জিবারেলিন হইব, তখন আনসার জিবারেলিন হইব, কারণ সবচেয়ে প্রথম কে স্টার্ট করে ওইটার উপরে ডিপেন্ড করে আমার আনসার কিতা হইব। ক্লিয়ার? চলো, অতটুকু অব্দি বুঝা গেছে? এটা আমরা লাস্ট অ্যাসিড অ্যাবসিসিক অ্যাসিড। এই অ্যাবসিসিক অ্যাসিডটা হচ্ছে নেগেটিভ অ্যাসিড, ঠিক আছে? তোমার যেসব প্রশ্ন জিগেলো, গাছের পাতাকে জোড়ায় অ্যাবসিসিক অ্যাসিড, গাছের বয়সকে বাড়ায় অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে? গাছ থেকে ফলকে বাড়ায় অ্যাবসিসিক অ্যাসিড, গাছটা বাড়তে দেয় না কে? অ্যাবসিসিক অ্যাসিড।
এটা বিচিরে বাড়তে দেয় নাকি অ্যাবসিসিক অ্যাসিড। যত নেগেটিভ কাম আছে হের নাম নেগেটিভ হরমোন, ঠিক আছে। তো অ্যাবসিসিক অ্যাসিড, একটা জিনিস লক্ষ্য করবে, অ্যাবসিসিক অ্যাসিডের রাসায়নিক নাম লিখছি না, কারণ এটা লিখতে গেলে 2 লাইন লাগবে, অত বড় রাসায়নিক নাম আর কি। তো এটা লিখা লিখছি না, লিভ। সংজ্ঞা কিতা, উদ্ভিদের পাতা কাণ্ডে প্রবৃতি স্থানে থেকে উৎপন্ন, স্থান থেকে উৎপন্ন অম্লধর্মী উদ্ভিদ হরমোন যা উদ্ভিদ দেহে পীড়ন বা স্ট্রেস হরমোন হিসেবে কাজ করে তাকে অ্যাবসিসিক অ্যাসিড বলে, অ্যাবসিসিক অ্যাসিড বলে। এবার অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড না, এটা স্পেলিং ভুল হইছে। এটা প্রথমে অ্যাবসিসিক আসলো, একটু দেখি বইটা দেখি। SCIC, SIC, তো অ্যাবসাইসিক হওয়ার তো কথা না। অ্যাবসিসিক ইজ কারেক্ট, ঠিক আছে, অ্যাবসিসিকটা কারেক্ট হইব। দন্তাস্বরস্বইকার, দন্তাস্বরস্বইকার কো, অল্প জিনিস লাগছে শুধু, এটা অ্যাবসাইসিকটা রং হইব, এটা না। অ্যাবসিসিক, তো অ্যাবসিসিক অ্যাসিড আবার ABAও লিখা দিলে শর্টকাটে, তো এটা তোমরা জানা থাকতে লাগবো, ঠিক আছে। ABA মানে অ্যাবসিসিক অ্যাসিড। এবার এটা তো গাছের বিভিন্ন জায়গাতে হয়, তারা স্ট্রেস হরমোন কেলিকা কোয়া হয় বা পীড়ন হরমোন কেলিকা কোয়া হয়, বিকজ স্ট্রেসের সময় আমরা কিতা করতে লাগে দেবো, আমরা যে নর্মাল অ্যাক্টিভিটি করি, সাপোজ আমরা করি, তো আমরার বডি যখন স্ট্রেসে থাকবো, স্ট্রেসে মানে কিতা, ধরো আমি এবার নর্মাল হাঁটতাছি, কথা হইতাছি, জোরে জোরে কথা হইতাছি, এবার কারেন্ট গেল গিয়া বলা, তখন আমি কিতা করা উচিত, একদম শান্তভাবে বুঝে যাওয়া উচিত, ঠিক আছে। নাহলে তো কিতা আমার অজস্র ঘাম বেরিব, গরম লাগবো, অস্বস্তি করবো। তো ওই যে কারেন্ট যে গেল গিয়া, ওই কারেন্ট যাওয়ার পরে আমার কিতা কন্ডিশন এলো, স্ট্রেস কন্ডিশন, এখন তো বহুত আরামের কন্ডিশন নানি। তো স্ট্রেস কন্ডিশনে আমরা কিতা হয়, আমরা যেসব অ্যাক্টিভিটি করি ওইটা করতে পারতাম না, ওইটার থেকে আমরা নিজেরে আনি লিতে লাগবো, এনে চুপচাপ বইতে লাগবো। তো গাছেরও যখন স্ট্রেস আয়, গাছের যখন এরকম কঠিন সময় আয়, তখন গাছেও যেসব অ্যাক্টিভিটিতে করে এটা করতে পারতো না, করলে তার লস হইব। তো এই লিগে সব আটাইয়া সেটা কিতা হইব, কিছু সময় লিগে চুপচাপ বই থাকবো। ওই যে চুপচাপ বই থাকার স্টেজটা, এটা কোন স্টেজ, ওই যেমন কি একটা বিচি, ঠিক আছে না, একটা বীজ যেমন কি তার সুইটেবল এনভায়রনমেন্ট না পেলে গ্রো করতো না, কিলিকা গ্রো করতো না, কারণ ওই বীজটা যত সময় সুইটেবল কন্ডিশন পাইছে না, তত সময় তার লেগে হয়েছে স্ট্রেস কন্ডিশন, ঠিক আছে। তো এটার আমরা কই যেহেতু নেগেটিভ, মানে যতই কই এটার নেগেটিভ অ্যাসিড, বাট গাছরে বাঁচিয়ে রাখে এটাই, ঠিক আছে। নাইলে তো বাকিটিয়ে সবসময় কুশবি বাজন এই সেই করতে করতে মারি লিল না গাছরে, ঠিক আছে। তো তো অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে ওই অ্যাসিডটা যেটা স্ট্রেস হরমোন হিসাবে কাজ করে উদ্ভিদ দেহে। কি কাজ করে, যে বৃদ্ধি প্রতিরোধ, বৃদ্ধি আটকাই দিব হয়, ঠিক আছে। গাছে ঠিক করে পুষ্টি পান না, গাছে ঠিক করে জল পান না, বৃদ্ধি আটকাই দিব, করতে দিত না। নেক্সট, বাষ্পমোচন রোধ, বাষ্পমোচন আটকাই দিব, জল বের করে নি, জল দিলাম না আমি গাছে, তো জল বের করে নি বন্ধ করে দিব, ঠিক আছে। তারপরে পাতা ঝরে যাওয়া, পাতার মধ্যে কিতা করবো, কিছু কিতা কয় বর্জন পদার্থ স্টোর করে পাতায় ফেলাই দিব, ঠিক আছে। এরপর কিতা, অঙ্কুর উদ্গমে বাধা, ওই যেটা সুপ্ত কন্ডিশন কইছিলাম আগে, ওই মানে এটাই রেসপন্সিবল আর কি, যে হে অঙ্কুরে বাড়তে দিত না, ক্লিয়ার। আর যখন ঠিকমতো কন্ডিশন ফাইলিব, তখন জিবারেলিনে তারা আটকাই দিব, তারা আটকে জিবারেলিনে গ্রোথ করে দিব। ওই তো কইলাম যত সময় সুইটেবল কন্ডিশন পাইছে না, তত সময় হে জিবারেলিনরা কাজ করতে দিত না, আর যেই সুইটেবল কন্ডিশন ফাইলিছে তখন জিবারেলিন হেরে কাজ করতে দিত না, ঠিক আছে। এই পুরাটা হচ্ছে কেমিক্যাল প্রসেস, ক্লিয়ার, বুঝা গেছে। তো এটার ছদ্মনাম হইছে অ্যান্টি জিবারেলিন, এটার লিগা, ক্লিয়ার। এটার অ্যান্টি জিবারেলিন নামেও পরিচিতি পায়, বুঝা গেছে তো, কারণ তার দুশ্মন একটাই জিবারেলিন, যদিও বাকিটিও তার দুশ্মন নই, বাট ডাইরেক্ট দুশ্মন হয়েছে জিবারেলিন।
ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা যেটি পড়ছি এটি একটু যদি কম্পেয়ার না করে দিলে মনে রাখতে পারতাম না। ঠিক আছে, তো একটু দেখি কিতা কিতা দেখছি। অক্সিজেন দেখছি আমরা, দেখা যান না এখানে, দেখা যাক। অক্সিজেন দেখছি, অক্সিজেনে কি দেখছি এটা, এ হে তালিবাস্য, কোষ দীর্ঘীকরণে সাহায্য করে। ঠিক আছে, কোষ দীর্ঘীকরণে সাহায্য করে, আলোর দিকে গাছকে বাঁকায়, শিকড়ে বৃদ্ধি বাড়ায়। বাস, এটি আমরা দেখছি। আচ্ছা, এটা তো উদাহরণ, একটা উদাহরণ ওখানে নাই দেখলাম বলা। যে বাড়িলেন কি তা করে, কাণ্ডের বৃদ্ধি বাড়ায়, যেটা আমরা দেখছি যে কাণ্ডরে লম্বা করবো। ঠিক তো? আচ্ছা, বীজ অঙ্কুরোদ্গমনে সাহায্য করে, ফলের বৃদ্ধি ঘটায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ফলের বৃদ্ধি ঘটায় যেটা। ঠিক আছে, ফল রে কে বৃদ্ধি করে? এটা আম হইলো, আপেল হইলো, এটা যে বড় হয়েছে কে করে? জিবারেলিনে করে। ঠিক আছে, আচ্ছা। এরপরে তো তালিবাস্য, যদি মূর্ধন্যাস্য আগে আসলো একটা স্পেলিং, ঠিক না, অক্ষণে এটা তালিবাস্য করছে, মূর্ধন্যাস্য আসলো। সাইটোকাইনিনে কিতা করে? কোষ বিভাজন বাড়ায়, পাতা বুড়িয়ে যাওয়া ঠেকায়। ঠিক আছে, এটি বইয়ের ভাষা আর কি, কিছু করার নাই। বুড়িয়ে যাওয়া ঠেকায় মানে পাতার এইজিং হইতে দেয় না। ঠিক আছে, আর এইজিং করে কে? হে করে। অ্যাবসিসিক অ্যাসিডে এইজিং করবো আর হে এইজিং হওয়ার থেকে আটকাইবো, মানে বয়স্ক হওয়ার থেকে আটকাইবো আর কি। ঠিক আছে, নতুন কুড়ি গঠনে সহায়তা করে, মানে নতুন ওই যে বার্ড যে বাইর হয়, ঠিক আছে, কলি, যেটা থেকে একটা পাতাও হইতে পারে, ফুলও হইতে পারে, এটিতে সাহায্য করে এটা। ঠিক আছে তো? আর কিটা? অ্যাবসিসিক অ্যাসিড খরা বা চাপের সময় বৃদ্ধি বন্ধ করে, তার কাজ। স্টোমাটা বন্ধ করে, পানি বাঁচায় বা জল বাঁচায়, আর বীজকে সুপ্ত রাখে, নিদ্রিত রাখে। ডান, বলো। হ্যাঁ, ওইটা দেয় না। এবার হইব কিতা, ঠিক না? এবার এই জুইব না উইতো না, এটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, যখন খরার সময় থাকে তখন দিকে আমরা পাতা ঝরে, ঠিক তো, তখন হে কাজ করে না। আর যখন বর্ষাকাল থাকে তখন নতুন নতুন পাতা গজায়, পুরা হাড়ি বাড়ি থাকে, তো তখন হে কাজ করে না। কইতে পারো, কইতে পারো। তার সবসময় পুরানা পাতা ঝরিয়া নতুন পাতা উঠে। ঠিক আছে, যখন পাতার তার দরকার নেই ফেলে দিব, যখন পাতার সবচেয়ে বেশি দরকার তখন উঠাই দিব। বুঝছো? দেখো, এবার পাতা যদি বেশি থাকে খরার সিজনে কিতে হইব? বাষ্পমোচন হইব, তো জল ফান্না নানি, তো গাছে কিতা আর করতে পারে? এক তার পত্ররন্ধ্র বন্ধ করে দিতে পারে। ঠিক আছে নানি, তো এটাও করতে পারে। আর জার্সি কাটতেতে পাতাই বেলাই দিই। আচ্ছা চলো, যদিও এটা সবসময় সেম কন্ডিশন থাকে না, আমি জাস্ট গল্পের লেগা কইলাম আর কি। নেক্সটে যাই, আমরা কম্পারিজনটা দেখে নিছি। আচ্ছা, তো এবার কত, এটার আনসার কি হইব? কি হয়েছে? কইলাম না, আমরা যখন ক্যারেক্টারিস্টিক্স লিখবো, যখন কাজ লিখবো, তখন সাইটোকাইনিনেরও কাজ এটা লিখবো, জিবারেলিনেরও কাজ এটা লিখবো। বাট যখন আমরা এমসিকিউ দিলেইব তখন আমার জিবারেলিন চুজ করতে লাগবো। হ্যাঁ, বুঝছো তো? এটা পড়ো, কিতা কইছে। কিতা কইছে? অক্সিজেন উদ্ভিদের কাণ্ডে ডগায় বেশি উৎপন্ন হয়, আর এখানে উৎপন্ন হয় দেখি তো এটা করতে পারে রে। গাছের আগে যদি বেশি উৎপন্ন না হইতো দেখেন না ফটোসিনথেসিস করলো না, দেখি তো এটা। হাই রে, তোমরা আরো প্রচুর প্র্যাকটিস লাগবে রে, কারণটা বুঝতে পারো না। নেক্সট দেখো, এন্ডোস্পার্মে সঞ্চিত খাদ্য ভেঙে ভ্রূণে শক্তি সরবরাহ করে। এবার একটু এটা কমন সেন্স থেকে আঁকো। এই, এটা হচ্ছে কমন সেন্স থেকে আঁকো, প্রায় সময় এরকম কোয়েশ্চেন দিলাই। ঠিক আছে, কারণ যখন
একটা বিচি হয় তার অনেকটা লেয়ার থাকে, একটা লেয়ারে আমরা এন্ডোস্পার্ম কই, ঠিক আছে, ভ্রূণ থাকে, মানে ভ্রূণটা তো মেইন, তার যেটা ভিতরে তার এমব্রায়োটা যেটা, হ্যাঁ। তো এন্ডোস্পার্মের কাজ হইছে একটা ডেভেলপিং সিড রে খাদ্য প্রদান করা, ঠিক আছে। তো যদি খাদ্য প্রদান করি দেয় তে তো হে এক্সাইটেড হয়ে যাব, মানে দিলাইব একদম সেল ডিভিশন করে লিব। তো সাইটোকাইনিনে কিতা করে অল্প অল্প খাদ্য দেয়, বেশি খাদ্য দিতে দেয় না। আর জিবারেলিনে যখন কোষ বিভাজন করাইব তখন তো তার খাদ্য দিতে লাগবো না নি। তো এই লিখা হয়েছে, এটা কমন সেন্স একটু, যে এন্ডোস্পার্মে সঞ্চিত খাদ্য ভেঙে শক্তি সরবরাহ করে ভ্রূণরে দেয়, দীক্ষায়িত নিদ্রা ভাঙ্গাতে সাহায্য হয়। ক্লিয়ার? তো ইট ইজ এ। হ্যাঁ, সেশনাল রিজনে প্রবলেম তো হইবই, এটা বহুত সময় আমরা নিজেরাই প্রবলেম হয়। তো মেইন হচ্ছে কি, যত প্র্যাকটিস করবে তত তোমার লজিক বাড়বো আর কি, লজিক্যাল থিঙ্কিং বাড়বো, লজিক্যাল থিঙ্কিং বাড়বো। করো। সাইটোকাইনিন পাতার সবুজতা বজায় রাখে। এটি ক্লোরোফিল ভাঙন রোধ করে এবং প্রোটিন সংশ্লেষণ বাড়ায়। বুঝছি না? হ্যাঁ, কারেক্ট, এবার তো কারেক্ট ধরছো। কারণ এখানে আমরা পাইলেছি যে প্রোটিন ভাঙন রোধ করে দীক্ষিত সবুজতা বজায় রাখে। সরি, প্রোটিন করে আমি দীক্ষা দীক্ষা ভুল পড়া, ক্লোরোফিল ভাঙতে দেয় না দীক্ষা। ঠিক আছে তো? কেতা লিখছে এখানে? সাইটোকাইনিন প্রধানত গাছের শেকড়ের দৈর্ঘ্য শিকড়ের দৈর্ঘ্য বৃদ্ধি করে, কারণ সাইটোকাইনিন কোষ বিভাজন উদ্দীপিত করে। হ্যাঁ, কেমনে এ? সাইটোকাইনিন প্রধানত গাছের শিকড়ের দৈর্ঘ্য বৃদ্ধি করে তো না, শিকড়ের দৈর্ঘ্য তো অক্সিজেনে বৃদ্ধি করে। সাইটোকাইনিনে তো প্রধানত গাছের কোনো জায়গায় বৃদ্ধি করে না, প্রধানত কি তা আবার হ্যাঁ তো সারা জায়গায় সেল ডিভিশন করে। বুঝছো তো? তুমি কি ডি, এটা কি সঠিক যে সাইটোকাইনিন কোষ বিভাজন উদ্দীপিত করে? কারেক্ট, এটা তো কারেক্ট, তার মানে যুক্তি সঠিক, ডি। ठीक है। चलो, आज के लिए इतना ही प्रैक्टिस काफ़ी है। और नहीं, चलो। शेषड़ी।